আরজিকর কাণ্ডে দোষীদের ফাঁসির দাবিতে বেলদায় অবস্থান বিক্ষোভ তৃণমূলের। উপস্থিত বিধায়ক। জুনিয়র ডাক্তার তরুণীকে ধর্ষণ ও খুনের ঘটনায় দোষীদের ফাঁসির দাবিতে সারা রাজ্যের পাশাপাশি রবিবার বেলদাতে অবস্থান বিক্ষোভ কর্মসূচি করল শাসক দল তৃণমূল। নারায়ণগড় ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে হয় এদিনের কর্মসূচি। উপস্থিত ছিলেন বিধায়ক সূর্যকান্ত অট্ট, ব্লক সভাপতি সুকুমার জানা, জেলা তৃণমূলের সহ সভাপতি মিহির চন্দ্র প্রমুখ। পশ্চিমবাংলার মাটিতে যে মর্মান্তিক একটি ঘটনা ঘটেছে, যে ঘটনায় রাজ্যের মুখ্যমন্ত্রী অত্যন্ত উদ্বিগ্ন এবং মর্মাহত, একজন ডাক্তারকে ধর্ষণ করে খুন করা হয়েছে। ফলে সেই দাবিতে যাতে দোষীরা শাস্তি পায় তার জন্য আজকে সারা পশ্চিমবাংলা ব্যাপী প্রত্যেকটি ব্লকে শহরে অবস্থান বিক্ষোভ। আমরা আপিল করছি সিবিআইয়ের কাছে, যেখানে মুখ্যমন্ত্রী বলেছিলেন আমি রবিবারের মধ্যে আমি উচিত শাস্তির ব্যবস্থা করব, এবং তিনি প্রকাশ্যে বলেছিলেন তার ফাঁসির দাবি। সেই জায়গায় চক্রান্ত করে সিপিএম, বিজেপি, রাম বাম তারা এই ঘটনাকে চেয়ে রাখার জন্য কোটি টাকার সম্পত্তি ধ্বংস করা হলো এবং তার দোষীদের তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা করা হলো, এবং পশ্চিমবাংলার মানুষকে সরকার বিরোধী তৈরি করার জন্য নানানভাবে অপপ্রচার সোশ্যাল মিডিয়াতে করা হচ্ছে। ফলে আমাদের এই অবস্থান বিক্ষোভ থেকে আমাদের সমগ্র পশ্চিমবাংলা মানুষের কাছে তথা ভারতবর্ষের মানুষের কাছে আমাদের মূল বক্তব্য যে এই ঘটনা তৃণমূল কংগ্রেস কোনোভাবেই দলগত সরকারিভাবে আমরা সমর্থন করি না, এবং তাদের দৃষ্টান্তমূলক ফাঁসি হোক তার দাবিতে আজকে আমরা এই অবস্থার বিক্ষোভে সামিল হয়েছি। সেটা তো সিসিটিভি গ্রেপ্তার হয়েছে একটা। আমরা আমাদের নেতা নেত্রীরা, আমাদের মুখ্যমন্ত্রীও পরিষ্কার ভাষায় বলেছেন যদি তৃণমূল কংগ্রেসের কেউ যুক্ত হয়ে থাকে বা কেউ বা কারা গেছে, সিসিটিভিতে পরিষ্কার তাদের ছবি দেখা যাচ্ছে, একজনকে গ্রেপ্তার করে দেখাক যে তার পরিচয় তৃণমূল কংগ্রেসের, তাহলে আমরা স্বীকার করব। কিন্তু যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, যাদেরকে দেখা গেছে তারা ডিওএফআই এবং এসএফআই এবং বিজেপির লোক বলে, এক্ষেত্রে দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার কোনো জায়গা নেই।